আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বুগেনভেলিয়া গাছে সহজ পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল আনার পদ্ধতি। সুপ্রিয় দর্শক, বিশেষ কয়েকটি পরিচর্যা করব, যে পরিচর্যার মাধ্যমে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলের কালারটা হবে প্রচুর পরিমাণে উজ্জ্বল। কয়েকটি বিশেষ পরিচর্যা, যেমন ডাল ছাঁটাই, রিপোর্টিং এবং স্পেশাল একটি সার প্রয়োগ করা হবে, যেই সারটি ম্যাজিকের মতো কাজ করবে। আর এই বিশেষ পরিচর্যাটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, এজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। প্রথমেই দেখাবো প্রুনিং বা ছাঁটাই পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্রুনিং করতে হবে। সুপ্রিয় দর্শক, প্রুনিং করার জন্য আমি এখানে প্রুনার ব্যবহার করছি। প্রুনারটা অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে। আপনারা জীবাণুমুক্ত করে তারপরে ব্যবহার করবেন। প্রথমত কেটে বাদ দিতে হবে একেবারে রুগ্ন এবং চিকন ডালপালা, আর যে ডালগুলি ক্রস করছে সেই ডালপালাগুলিকে কেটে বাদ দিতে হবে। যেমন এই ডালটা ক্রস করছে, এইভাবে প্রুনিং করতে হবে। এই ডালটা অতিরিক্ত ঝুলে গেছে, এর ফলে ফুলের ভারে এই ডালটি নুয়ে যেতে পারে, এজন্য এই ডালটিকে প্রুনিং করে দিতে হবে। এখানে একটি ডাল আছে, অনেকটাই বড় হয়েছে, এটিকেও আমি প্রুনিং করে দিচ্ছি। টপ সারফেসে আমি প্রচুর পরিমাণে ডালপালা রাখতে চাই না, এই জন্য টপ সারফেসের ডালগুলিকে কেটে দিচ্ছি। এখানে নিচ দিয়ে একটি ডাল বার হয়েছে, এটা আনওয়ান্টেড, এটিকে আমি কেটে দিচ্ছি। এইভাবে প্রুনিং করলে একটা বনসাই লুক চলে আসবে, এজন্য ঠিকঠাকভাবে প্রুনিং করতে হবে। এই ডালটি ক্রস করছে, এজন্য এটাকে ছাঁটাই করে দিচ্ছি। দেখুন, অনেকটা সুন্দর একটি শেপে চলে এসেছে আমার এই বুগেনভেলিয়া গাছটি। গাছটা অলমোস্ট পারফেক্টলি প্রুনিং করা হয়ে গেছে, কিন্তু এখনও কিছুটা বাকি আছে। আপনারা ঠিকঠাক একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এই গাছটা অলমোস্ট একটা শেপের ভিতর চলে এসছে। এরপরে যে ডালপালা বার হবে, মূলত সেই ডালগুলিতেই ফুল হবে, এজন্য বিশেষ পরিচর্যা এখনই করতে হবে। প্রয়োজনে একটি ডাল আমি দুবার কেটেছি। দেখুন, সুন্দর একটি শেপ চলে এসেছে এই গাছটির। এবার আমি এই গাছটিকে রিপোর্টিং করব। সুপ্রিয় দর্শক, আমার এই গাছটি 10 ইঞ্চি একটি টবে আছে এবং এই গাছটিকে আমি রিপোর্টিং করব। আজ জুলাইয়ের 17 তারিখ। এই জুলাই মাসে এই গাছটিকে পরিচর্যা করছি। আপনারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে এই গাছের পরিচর্যা করতে পারবেন। এরপরে যদি পরিচর্যা করতে চান, তাহলে হিতে বিপরীত হতে পারে। গাছটি সংগ্রহ করার পরে আমি একবারও রিপোর্টিং করিনি, এই জন্য এবার রিপোর্টিং করতে হবে, না হলে কাঙ্ক্ষিত ফুল পাবো না। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি গাছটি ধরে তোলার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, টবটি উল্টো করে আমি হালকা ঝাঁকাতেই দেখুন টবের মাটি সহ গাছটি উঠে আসলো। অসাধারণ। এরপরে আমি মাটি ছাড়িয়ে নেব, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, শিকড় যাতে প্রচুর পরিমাণে ছিঁড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমি সব মাটি ছাড়িয়ে নিয়ে গাছটিকে কেমন করে রাখছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, অতিরিক্ত মাটি আমি ছাড়িয়ে নিয়েছি এবং বেশ প্রচুর পরিমাণে শিকড় দেখা যাচ্ছে। এবার এই গাছটিকে আমি যে টবে ছিল সেই টবেই প্রতিস্থাপন করব। এর আগে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরির রেসিপি আপনাদেরকে জানিয়ে দেই। বুগেনভেলিয়ার জন্য মাটি তৈরি করে নিয়েছি। এটাতে 40% মাটি দিয়েছি, 40% দিয়েছি জৈব সার। আপনি গোবর সার, ভার্মি কম্পোস্ট ইত্যাদি যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন, এবং 10% দিয়েছি এটাতে ধানের তুষ। এই ধানের তুষটা দিলে মাটিটা লুজ হবে, যার ফলে শিকড়টা দ্রুত ছড়াবে এবং গাছে অধিক পরিমাণে ফুল দেবে। এবং 10% দিয়েছি জৈব সার, হাড়গোড়া, শিংকুচি এবং নিমখোল, এই 3টি উপাদান মিশিয়ে
10% দিয়েছি। এরপরে আমি মাটিটা তৈরি করে নিয়েছি। এবার এই গাছটিকে বসিয়ে দেব। পারফেক্টলি গাছটিকে বসিয়ে দিয়েছি। এবার আমি তৈরি করে রাখা মাটি দিয়ে আবার সম্পূর্ণ টবটিকে ভরাট করে নেব। একটু চেপে চেপে আমি মাটিটাকে বসিয়ে নিচ্ছি। এই কাজটি করলে গাছটি অন্যদিকে হেলবে না। এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে চারি সাইডটা একটু ডাউন করব এবং গাছের গোড়ার অংশটা একটু উঁচু থাকবে। গাছটি রোপণ করা কমপ্লিট। সুপ্রিয় দর্শক, এবার সামান্য একটু পানি প্রয়োগ করতে হবে। আমি গাছটিতে পানি প্রয়োগ করে দিচ্ছি। গাছটি রোপণ করা সম্পূর্ণ। রিপোর্টিং করার 1 সপ্তাহ পরে গাছে নতুন পাতা বার হতে শুরু করেছে। এই সময় এই গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে, কারণ এই কচি পাতাগুলি পোকা খেয়ে নিতে পারে বা ছত্রাকের আক্রমণে এগুলি শুকিয়ে যেতে পারে। এজন্য একটা স্প্রে অবশ্যই করতে হবে। এবং কীটনাশক হিসেবে আমি সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 2 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে এবং আমি এখানে সাফ ফাঙ্গিসাইড, যেটা ম্যানকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, এটা আমি ইউজ করছি। আপনাদের হাতের সামনে যে ছত্রাকনাশক আর কীটনাশক আছে সেটাই গাছে প্রয়োগ করতে পারেন। তবে যদি কপার অক্সিক্লোরাইড হয় তাহলে শুধু ছত্রাকনাশক স্প্রে করবেন, 3 দিন পর কীটনাশক স্প্রে করবেন বা এটা অল্টারনেট করতে পারেন। এরপরে সার প্রয়োগ। সুপ্রিয় দর্শক, যে স্পেশাল সারের কথা আমি বলেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে কলা থেকে তৈরি সার। এই সারের প্রসেসটা আপনারা অবশ্যই দেখবেন এবং এই সারটি প্রয়োগ করলেই আপনার গাছের ফুল হবে প্রচুর পরিমাণে উজ্জ্বল এবং প্রচুর পরিমাণে ফুল গাছে দেখা দেবে। সুপ্রিয় দর্শক, কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, গাছ সুস্থ সবল হবে এবং প্রচুর পরিমাণে ফুল ধরাবে। প্রথমে আমি এখানে প্রায় আধ পচা কলা কেটে নিচ্ছি। আপনারা পাকা কলা বা কাঁচা কলাও ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি পাকা কলা আপনারা ব্যবহার করেন। কলার পরিবর্তে আপনারা খোসাও ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলেও হবে। আমি 2টি ছোট কলা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা 200 ml এর প্লাস্টিকের গ্লাস ব্যবহার করছি, যেটা প্রায় সম্পূর্ণ আমি পানি দিয়ে ভরাট করে দিয়েছি, সামান্য একটু খালি রেখেছি। সুপ্রিয় দর্শক, এরপরে এই কলাগুলি ডিকম্পোস্ট হতে দিতে হবে। এই কলা যখন ডিকম্পোস্ট হয়ে যাবে তারপরেই গাছে প্রয়োগ করা যাবে। এবার এই পাত্রটিকে আমি একটা নিরাপদ জায়গায় রেখে দিচ্ছি আর 1 সপ্তাহ পরে দেখি এটা ডিকম্পোস্ট হয়েছে কি। দেখুন, এটা লালচে কালার ধারণ করেছে এবং অলমোস্ট কলাগুলি ডিকম্পোস্ট হতে শুরু করেছে। আপনারা 7 দিন পরেই এটা ব্যবহার করতে পারেন। আমি 10 থেকে 12 দিন রেখেছিলাম, তারপরেই গাছে প্রয়োগ করছি। ইতিমধ্যে আমি একটা পাত্রে 200 থেকে 250 ml পানি নিয়েছি। তার ভিতরে এই কলা পচিয়ে যে পানিটা আছে এটা প্রয়োগ করতে হবে। তারপরে এটা খুব ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এই কাজটি করলেই আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছ থাকবে সুস্থ সবল। কারণ এটাতে শুধুমাত্র পটাশ নেই, অন্যান্য উপাদান আছে যেগুলি গাছের অত্যন্ত প্রয়োজনীয়। এই তরল জৈব সারটি গাছে প্রয়োগ করতে হবে যখন নতুন গ্রোথ শুরু হবে। আপনারা রিপোর্টিং করার সাথে সাথে এটা প্রয়োগ করবেন না, তখন করলে হিতে বিপরীত হতে পারে, শিকড় পচে যেতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। এজন্য যখনই নতুন গ্রোথ দেখা দেবে তখন আপনারা অনায়াসে এই সার বা অন্যান্য রাসায়নিক সার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি গাছের গোড়ার আগাছা বা পাতা যেগুলি পড়েছিল সেগুলি আমি সরিয়ে দিয়েছি। এরপর আমি গোড়ার মাটিটা একটু আলগা করে নেব। গোড়ার মাটিটা আলগা করে নিলে আমি যে সার প্রয়োগ করছি সেটা সম্পূর্ণ গাছ সংগ্রহ করতে পারবে। নচেত রিপোর্টিং করার পরে কিন্তু টবের সাইডে হালকা ফাঁকা থাকে এবং তখন যদি সার প্রয়োগ করেন তাহলে সম্পূর্ণ টবের নিচ দিয়ে বার হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই গাছের গোড়ার মাটিটা আলগা করে তারপরেই যে কোনো তরল জৈব সার প্রয়োগ করবেন, তাহলে গাছ সম্পূর্ণ সংগ্রহ করবে আর তার রেজাল্ট আপনারা অবশ্যই দেখতে পাবেন। এরপরে আমি গাছের গোড়ায় তরল জৈব সারটি প্রয়োগ করে দেব। সুপ্রিয় দর্শক, এই কাজটি করলেই আপনার পরিচর্যা সম্পন্ন। এরপরে আমি ইউনিক একটি পরিচর্যা নিয়ে আসব দ্বিতীয় পর্বে, আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখবেন।
সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার গাছে এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব ভালো ফুল আসবে। আর এই গাছের আপডেট আমি দিতে থাকবো, আপনারা একটু অপেক্ষা করলেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল ধরবে এই গাছগুলিতে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।